ইরান জুড়ে মার্কিন হামলা অব্যাহত, নিন্দা তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শত্রু ঘাঁটিতে পাল্টা আঘাত আইআরজিসির। ৩৮ বছর পর পূর্ণ মেয়াদ শেষে ভাঙল ইসরায়েলের নেসেট। ২৭ অক্টোবর নির্বাচন, জোটের সমীকরণে নেতানিয়াহুর ভাগ্য। যুক্তরাজ্যে লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহাম সোমবার প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হবেন। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। টানা ষষ্ঠ দফা ইরানে বড় পরিসরের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস থেকে চাবাহার প্রদেশ। এছাড়া মার্কিন আগ্রাসনে অন্তত ৩৮ জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরানও। আর চলমান উত্তেজনা প্রশমনে দুই রাষ্ট্রকে ফের আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। মার্কিন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে যেন তছনছ হয়ে গেছে ইরানের দক্ষিণাঞ্চল। বন্দর আব্বাস থেকে চাবাহার প্রদেশ সবখানে ছড়িয়ে পড়েছে যুদ্ধের লেলিহান শিখা। সামরিক কাঠামোর পাশাপাশি তেহরানের বেসামরিক অবকাঠামো এখন মার্কিন নিশানায়। তাদের ষষ্ঠ দফা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের বিদ্যুৎ অবকাঠামো ও রেলওয়ে স্টেশন সহ হরমুজগান প্রদেশের 5টি সেতু। এছাড়া বাড়ছে বেসামরিক মানুষের প্রাণহানিও। বেসামরিকদের উপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দিতে চালানো পরিকল্পিত সামরিক অভিযানকে ফলপ্রসূ আখ্যা দিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানে বড় ধরনের সাফল্যের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমাদের সেনা সামর্থ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী। শীঘ্রই আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। অন্যদিকে মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ভয়ানক হামলা চালাচ্ছে তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আঘাত এনেছে কাতার, কুয়েত, ওমান, সিরিয়া, জর্ডানের মার্কিন ঘাঁটিতে। ক্রমে বিস্তৃত হওয়া সংঘাতের ইতি টানতে ফের কূটনৈতিক সমাধানের আহ্বান জোরালো হচ্ছে। চীন ও পাকিস্তান ফের দুই বিবদমান রাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে। নীরব দাস, নিউজ 24। ৩৮ বছর পর পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করে ভেঙে দেওয়া হল ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। শুরু হলো 27 অক্টোবরে বহুল আলোচিত জাতীয় নির্বাচনের কাউন্টডাউন। এই ভোটে শুধু নতুন সরকারই নয়, জোটের জটিল সমীকরণে নির্ধারিত হবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। নেসেটের একটি অধ্যায়ের শেষ, শুরু আরেকটি। প্রায় 4 দশক পর পূর্ণ মেয়াদ শেষ করে ভেঙে যাওয়া ইসরায়েলের পার্লামেন্ট এখন দেশকে নিয়ে যাচ্ছে 27 অক্টোবরের নির্বাচনের দিকে, যেখানে সরকার গঠনের চাবিকাঠি আবারও জোটের সমীকরণ। ইসরায়েলের পুরো দেশই একটি নির্বাচনী এলাকা। ভোটাররা ব্যক্তি নয়, ভোট দেন দলীয় তালিকায়। 120 সদস্যের নেসেটে আসন বণ্টন হয় আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। তবে সংসদে প্রবেশের জন্য অন্তত 3.25% ভোট পেতে হয়। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে জোটই হয়ে ওঠে নির্ধারক। সর্বশেষ জনমত জরিপে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নতুন দল ইয়াশার পেতে পারে 23টি আসন, আর ক্ষমতাসীন বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ 22টি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 61 আসনের ধারের কাছেও নেই কোনো দল। গাজা যুদ্ধ, বিচার বিভাগ সংস্কার, অতি গোড়া ইহুদিদের সামরিক নিয়োগ এবং জোটের অঙ্ক সব মিলিয়ে 27 অক্টোবরের ভোট শুধু নতুন সরকারই নয়, নির্ধারণ করতে পারে বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরের বাকরা মসজিদে জুম্মা সহ সব ধরনের নামাজ বন্ধ রাখার সিদ্ধান্তে বাড়ছে উত্তেজনা। সম্ভাব্য প্রতিবাদ এড়াতে সমাবেশ, নিষেধাজ্ঞা সহ এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ সদস্য। যদিও প্রতিবাদ কর্মসূচি বাতিল হওয়ায় পরিস্থিতি শান্ত ছিল। পবিত্র জুম্মার দিনে বাকরা মসজিদে নেই কোনো মুসল্লি, নেই নামাজের কাতার। সম্প্রতি কলকাতা বিমানবন্দরের এই মসজিদে নামাজ বন্ধ করে দেয় শুভেন্দুর বিজেপি সরকার।
অসন্তোষ দেখা দেয় স্থানীয় মুসল্লিদের মধ্যে। তাদের সঙ্গে সংহতি জানিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের ডাক দেন তৃণমূল কংগ্রেসের সাবেক মন্ত্রী ও জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা সিদ্দিকুল চৌধুরী। এতে সম্ভাব্য উত্তেজনা এড়াতে মসজিদ এলাকায় মোতায়েন করা হয় প্রায় 200 কেন্দ্রীয় বাহিনীর সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ। 163 ধারা জারি করে জনসমাবেশও নিষিদ্ধ করা হয়। আপাতত নামাজ বন্ধ। আমি শুনলাম একটু আগে এখানে ছোট উত্তেজনার সৃষ্টি হচ্ছিল। সিএমকে চিঠি দিয়েছি, সে উত্তরটা আমি চাইছি। এছাড়া অন্তত জুমার নামাজ আদায়ের অনুমতি চাওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমোদন মেলেনি বলে জানান জমিয়তের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন বিজেপির সরকার বলছে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং অগ্রাধিকার দেয়া হচ্ছে বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পকে। রানওয়ের 165 মিটার দূরে মসজিদটির অবস্থানের কারণে বড় আকারের উড়োজাহাজের নিরাপদ ওঠানামায় জটিলতা সৃষ্টি হতে পারে বলেই এমন সিদ্ধান্তের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন প্রধান নেতা হলেন অ্যান্ডি বার্নহ্যাম। আজ লন্ডনে বিশেষ দলীয় সম্মেলনে কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দেওয়া এবং স্থানীয় জনগোষ্ঠীর হাতে আরও ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিবেন বার্নহ্যাম। ইতিমধ্যে ম্যানচেস্টার ভিত্তিক নতুন নম্বর 10 নর্থ টিম গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এদিকে নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন তা নিয়েও চলছে জোর আলোচনা। চীনের বিরুদ্ধে সরাসরি নির্বাচন প্রভাবিত করার অভিযোগ তুলে বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ঘিরে দেয়া বক্তব্যে তিনি দাবি করেছেন ভোটারদের তথ্য সংগ্রহ সহ নানা প্রচারণা রটিয়ে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে, যা প্রত্যাখ্যাত করে দিয়েছে বেইজিং। এরই মধ্যে জনমত জরিপে উঠে এসেছে মিথ্যাচার সহ যুদ্ধ বাঁধিয়ে নিজের জনপ্রিয়তা খুইয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী বা মিড টার্ম নির্বাচনের আর মাত্র 3 মাস বাকি। এমন সময় হোয়াইট হাউস থেকে প্রায় 25 মিনিটের এক প্রাইম টাইম ভাষণে নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেন 2020 সালে চীন 22 কোটি মার্কিন ডলারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়েছে। গোয়েন্দা নথিতে 5টি বড় তথ্য আছে। এর মধ্যে একটিতে 2020 সালে চীন 22 কোটি মার্কিন ভোটারের ব্যক্তিগত নথি বাগিয়ে নিয়েছে বলেও উল্লেখ আছে। গণমাধ্যমের সহায়তায় ভ্রান্তি রটিয়ে নির্বাচনকে প্রভাবিত করেছে। তবে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে চীনা দূতাবাস জানায় তারা কখনোই যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেনি। এদিকে মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের বিভ্রান্ত করতেই ট্রাম্প মিথ্যাচার করছেন বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতা চাক সুমারের। এসব মিথ্যাচার ও দেশকে যুদ্ধে ঠেলে দিয়ে ট্রাম্প নিজেই জনপ্রিয়তা খুইয়েছেন, তেমন ইঙ্গিত মিলেছে ওয়াশিংটন পোস্ট ইপসোসের জরিপে। ট্রাম্পের জনপ্রিয়তা এখন 37% নেমেছে, যেখানে মাত্র 15% তাকে দৃঢ় সমর্থন করে বলে উঠে এসেছে জরিপে। রয়টার্স, ইপসোস, ফক্স নিউজ সহ অন্যান্য জরিপেও মিলেছে একই ফলাফল। নীরব দাস, নিউজ 24। প্রাণের ভয়কে যেন উৎসবের আনন্দে পরিণত করেছেন হাজারো মানুষ। স্পেনের পামপ্লোনায় শতাব্দী প্রাচীন সান ফার্মিন উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন রানিং অফ দ্য বুলসে এমন দৃশ্যই দেখা যায় প্রতি বছর। এবারও 8 দিনের এই দৌড় শেষ হয়েছে রোমাঞ্চ আর শঙ্কার মধ্য দিয়ে। আহত হয়েছেন অন্তত 57 জন। ভোরের আলো না ফুটতে স্পেনের পাম্পলোনার সরু রাস্তাগুলো ভরে যায় লাল সাদা পোশাকে। অপেক্ষা শুধু একটি সংকেতের, মুহূর্তেই খুলে যায় দরজা আর ছুটে আসে বিশাল আকৃতির কয়েকটি ষাঁড়। তাদের সামনে প্রাণপণে ছুটতে থাকেন শত শত মানুষ। মাত্র কয়েক মিনিটের এই দৌড়, কিন্তু সেই কয়েক মিনিটেই লুকিয়ে থাকে রোমাঞ্চ, ভয় আর অনিশ্চয়তা। কেউ অল্পের জন্য রক্ষা পান, কেউ হোঁচট খেয়ে পড়ে যান, আবার কেউ ষাঁড়ের ধাক্কায় আহত হন। তবুও দৌড় থামে না উন্মাদনাও। দুর্ঘটনা মোকাবিলায় দৌড়ের পথ জুড়ে স্থাপন করা হয় 17টি চিকিৎসা কেন্দ্র, যার মধ্যে 9টি মেডিকেল পোস্টে চিকিৎসক, নার্স ও জরুরি সেবাকর্মীরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি 8টি সহায়তা কেন্দ্রে প্রশিক্ষিত উদ্ধারকর্মীরাও প্রস্তুত ছিলেন।
8 দিন ধরে চলা এবারের সানফার্মিন উৎসবে অর্ধশতাধিক আহত হয়েছেন, যেখানে শেষ দিনে আহত হয়েছেন বেশ কয়েকজন। বেশিরভাগই পড়ে গিয়ে বা ধাক্কাধাক্কিতে আহত হলেও কয়েকজনকে আঘাত করেছে সার। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে এবারের উৎসবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রতি বছর 6 থেকে 14 জুলাই পর্যন্ত চলা এই উৎসবে অংশ নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মানুষ ভিড় করেন পাম্পলোনায়। একদিকে শত বছরের ঐতিহ্য, অন্যদিকে প্রাণের ঝুঁকি, দুয়ের মিশেলে সানফার্মিন আজও বিশ্বের অন্যতম আলোচিত উৎসব। চৈতি রয়, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।